ডি সুধীর নিবেদিত, কেশর খান প্রযোজিত ও সুধীর দত্ত পরিচালিত নতুন ভিডিও অ্যালবাম তোর নামে নীল খামে মুক্তি পেল আজ। সেই মিউজিক ভিডিও লঞ্চ হয়ে গেল সাড়ম্বরে। এই মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন বাংলার প্রখ্যাত অভিনেত্রী দেবলীনা দত্ত। এছাড়াও রয়েছেন প্রযোজক নিজে কেশর খান। কণ্ঠসঙ্গীতে আছেন রাখি দত্ত ও রাজ বর্মন। সুর দিয়েছেন সুধীর দত্ত। আর কিছুদিন পরেই আসতে চলেছে ভ্যালেন্টাইন্স ডে। মিষ্টি প্রেমে এর ভিডিও অ্যালবামটি ভ্যালেন্টাইন্স ডেতে প্রত্যেকটি দর্শকদের মন কাড়বে, এমনই জানালেন অভিনেত্রী দেবলীনা দত্ত। কলকাতা থেকে অরিন্দম রিপোর্ট, বঙ্গ সংবাদ। ফেব্রুয়ারি মাস এটা পুরো ভালোবাসারই মাস। আজকে যেমন প্রপোজ ডে, ক্যাডবেরি হয়েছে ক্যাডবেরি ডে, আগামী আসছে ভ্যালেন্টাইন্স ডে। তাকে আমরা মনে রেখে নতুন যুবক যুবতী এবং সবাই, ভালোবাসা তো সবাইকেই বাঁচতে হবে। তার কোনো বয়স, ভালোবাসার মাস, সে বয়স্ক হতে পারে। ভ্যালেন্টাইন্স কার্ড মানে লাভার কি যায় না, মা বাবাকেও দিতে পারে ভ্যালেন্টাইন হিসাবে। তো সেই হিসাবে আমরা দেখে এই গানগুলো তৈরি করেছি। দুটোই একটা চল পালাই, বুঝতেই পারছেন যে আমরা ভালোবাসার কোনো একটা ব্যারিকেড থাকে না। ভালো লেগেছে চল পালাই, ভালোবাসার মানুষকে আলাদা মানুষের শহরের চাহিদা থেকে দূরে চলে যাওয়ার যে ইচ্ছে। আরেকটা যেটা হচ্ছে তোর নামে নীল খামে, এই তোর নামে নীল খামে হচ্ছে অনেকে সিক্রেট ভালোবাসা থাকে, সেটা আজকের থেকে আর থাকবে না। তার জন্য খাম আছে, টু আর ফর্ম লেখা আছে। আজকে তাকে প্রপোজ করতেই পারো, আজকে প্রপোজ ঠিক। এটা তো একদম স্টার ক্যাটাগরি এবং আমার শুধুমাত্র অ্যাক্ট্রেস নয়, এটাকে আমার সিনেমা করেছে, ও একজন ফ্যামিলি মেম্বার। কিন্তু আমার যেটা সবথেকে বড় চ্যালেঞ্জ ছিল, আমাদের হিরো সে কিন্তু মিউজিক্যাল নয়, ও হচ্ছে বিজনেস একজন ড্রাগন। কিন্তু আমি এক মাসে ওকে যে যতটা শিক্ষা প্রদান করে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি, সেটা যদি ভালো লাগে আমার একটা বিরাট পাওয়া। কারণ মিউজিক্যাল নয়, অথচ মিউজিক করেছে এবং আমার সঙ্গে সমান তালে একদম। আর আমি আরেকটা হিসেবে পরিচয় করে দিচ্ছি, লিরিক্স ভালো ছাড়া একজন মিউজিক ডিরেক্টর বা মিউজিক কম্পোজার একটা সাকসেসফুল অডিও ভিডিও লঞ্চ করতে পারে না। সে হচ্ছে রাজীব দত্ত। সিনেমার গান বেরিয়েছে, বাংলা সিনেমা বেরিয়েছে, এই গানে দুটোই যে লিরিক্স করেছে হচ্ছে রাজীব দত্ত। এবং তার সঙ্গে আরেকটা বার্তা দিয়ে দিই, হিন্দি হবে এটা। যেমন আমাদের বাংলা, আমার কিন্তু এই গানগুলো সব দুবাইতে সিলেকশন হয়েছে এবং ওখানে বেঙ্গলি অ্যাসোসিয়েশন আছে, যেখান থেকে ওর সঙ্গে আমার পরিচয়। আমার দুটো গানই, এই দুটো গান দেখছেন, ও কিন্তু প্রডিউসার কাম হিরো, ঠিক আছে। এবং ওখানে বেঙ্গলি অ্যাসোসিয়েশনে নমিনেট হওয়ার পরে কিন্তু আজকে রিলিজ হচ্ছে এবং আগামী দিনে বড় আকারে দুবাইতে রিলিজ হবে, সেটা হচ্ছে হিন্দি। আপনারা সঙ্গে থাকবেন, আপনারা সঙ্গে থাকলে আমাদের 16 কালা পূর্ণ। আপনারা না থাকলে আমরা এতটা করতে পারি না এবং আমার ওইটাই আমার আশাবাদী। কারণ আমার এখানে মানে মিউজিক যেমন আমার কাছে একটা হার্টবিটের মতো। আমি তবলা প্রফেশনে ছোটোবেলা 3 বছর বয়স থেকে আমি আছি। তো আমি চাই যে মিউজিকটা এমন একটা মানুষের চিলেকোঠায় বেঁধে যাক। তো সেই জায়গায় কিন্তু মানুষের দেখুন 1942 লাভ স্টোরি, হয়তো স্টোরিটা মানুষ অনেকে ভুলে গেছে, কিন্তু গানটা বলে না। গান এমন একটা জিনিস, সঙ্গীত এমন একটা জিনিস, সুর এমন একটা জিনিস, এটা আমার কাছে একটা অনেক বড় পাওয়া। মিউজিক একটা থেরাপি। একজন মেডিকেলে কেউ দেখবেন যে বাইরের দেশে কেউ যখন অপারেশন থিয়েটারে যাচ্ছে, তাকে কিন্তু মিউজিকে একটা হিপনোটাইজ করে দেয়। হিপনোটাইজ যদি সেই মিউজিকে করতে পারে, আমাদের যতটা ক্ষমতা চাই হিলিংয়ের কাজ করে। ভিডিওটা তো আমি কখনো ভাবতে পারিনি যে এত শর্ট টাইমের মধ্যে যে এটা ভিডিওটা বানাতে হবে, শেয়ার করতে। অনুভূতিটা কীরকম এই প্রথমবার? অনুভূতিটা তো ভালোই লাগলো, বেটার ফিল হলো। ভেবেছিলাম যে মনে হয় করতে পারবো না, তো ওনার সঙ্গে তো ফুল সাপোর্ট, মানে এটা হবে না, আমি ভেবেছিলাম হবে না। স্যার যেটা সাপোর্ট করেছে, তবে মানে পুরোটাই আমার মানে মাইন্ডের মধ্যে ঢুকে গেছে। না, আমাকে স্যার বলেছে যেহেতু করতেই হবে। ঠান্ডা জলে নামতে বলেছে, বড় মানে সেখানে নেমে গেছে, এর মধ্যে ব্যাপার। স্যার যেটা বলেছে সেটা করেছে। প্লাস হচ্ছে আমাদের দেবলীনা দিদি আছেন, যে আমাদের আর্টিস্ট, তো উনিও মানে প্রচুর আমাকে সাপোর্ট করেছেন আর কি, যে না এটা করতেই হবে। এবং আমরা চেষ্টা করছি যে ভালোবাসার মাসকে ডেডিকেট করে দুটো গান তৈরি করার এবং সুদীপদের অসাধারণ সুরে আমরা দুটো রোমান্টিক গান তৈরি করেছি এবং তাদের স্ক্রিন প্রেজেন্সে দাদা আছেন, ওনার অসংখ্য আপনারা দেখবেন বিগ স্ক্রিন দেখান। গানের দুপলি সিঙ্গার আছে, সিঙ্গার গাইবে এবং একটা তোর নামে নীল খামে আর একটা চল পালাই, গানের টাইটেল দুটো বেসিক্যালি। এবং গানগুলো গেয়েছে
গেয়েছে রাখি দত্ত এবং রাজ বর্মন। তো আশা করি এই দুটো গান আপনাদের মাধ্যমে সবার কাছে পৌঁছে যাবে এবং যারা ভালোবাসেন, যারা ভালোবাসায় প্রথম পড়েছেন বা ভালোবাসার মধ্যে আছেন, তারা এই গান নিয়ে খুব আনন্দ পাবে। আশা করি এই মরশুমে ভালোবাসার গান সুরে সুরে করতে পারছি, মানুষকে প্রেজেন্ট করতে পারছি, এটাই আমার কাছে অনেক বড় কথা। এটা সিঙ্গলস, হ্যাঁ, এটা একটা হচ্ছে তোর নামে নীল খামে, আরেকটা হচ্ছে জল পাখি। দুটোই আমার আর রাজ বর্মনের গাওয়া, সুদীপ দত্ত সুর, রাজীবের কথা, এবং এন্টায়ার টিম যারা রয়েছে প্রত্যেককেই থ্যাংক ইউ বলবো। অভিজ্ঞতা বলতে আমাদের সুদীপ প্রোডাকশন প্ল্যাটফর্ম থেকে যেহেতু বেরিয়েছে, সেই জন্য পুরো দায়িত্বটা আমাদের ছিল এবং আমাদের শুটিং স্পট ছিল রাঁচি, এবং রঞ্জিত মণ্ডল খুব ভালো কাজ করেছে, ক্যামেরায় যারা ছিল আর কি, ক্যামেরায় আরও বন্ধুবান্ধব যারা ছিল ভীষণ ভালো কাজ করেছে, এবং ঠান্ডাও পড়েছিল। ঠান্ডাটাকে আমরা 5টার সময় উঠেছি, তারপরে পাথরের মধ্যে অনেকক্ষণ আমাদের দাঁড়িয়ে থাকতে হয়েছে, ঠান্ডা জলে দেবলীনা আর আমাদের গ্যাসের নেমে শুটিং করেছে। মানে শুটিংটা যখন আমরা ছবিটা দেখি তখন খুব সুন্দর লাগে, কিন্তু এর পেছনে যে ব্যাকগ্রাউন্ড কাহিনীটা থাকে একটু তো টাফ থাকে। সেই অভিজ্ঞতা সম্পূর্ণ মিলিয়ে আজকে যে আমরা এখানে আসতে পেরেছি, সবাই যে তোমরা এসছো, আমার ভীষণ ভালো লাগছে। আর চোখে তুই আলতো করে ডেকে নিস যখন, তোর ছোঁয়াতে স্বপ্ন আমার সত্যি হয়ে যায়, তোর দু হাতে রূপকথাতে রেখে দে আমায়, আয় 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 হাওয়ায়, ও আয় 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 হাওয়ায়। আমি তো দুরন্ত মজা করেছি, কারণ আমি তো আমার এই ইমেজ এইভাবে ব্রেক করলাম এই প্রথমবার। আমি ঠিক এই ইমেজে কখনো আসিনি এর আগে দর্শকদের কাছে, সেই জন্য আমার কাছে তো খুব ইটস লাইক আ ফ্রেশ এয়ার। তো আমার দারুণ মজা লেগেছে, এবং তোর নামে নীল খাবে, যেটা দিয়ে আমরা বারবারই ভ্যালেন্টাইন্স ডের একটা বৃহত্তর অর্থ বোঝাতে চাইছি। আকাশের নীল রঙের মতো বৃহত্তর একটা অর্থ আমরা বোঝাতে চাইছি ভ্যালেন্টাইন্স ডে, সেই জন্য তোর নামে নীল খাবে। সবাই আমরা নীল খাবে তোর নামে লিখে এবার ভ্যালেন্টাইন্স ডেতে একে অপরকে প্রপোজ করুক, এটাই আমরা চাই। খুব সরল, সাদাসিধে, প্রচণ্ড হার্ডওয়ার্কিং একটি ছেলে। ও শুধু দুবাই থেকে এসছে, ওর বউ বাঙালি এবং বাংলাকে ভালোবাসে, বাংলা সিনেমাকে ভালোবাসে, বাংলা গান ভালোবাসে, বাংলার শিল্পীদের ভালোবাসে, তাই জন্য এই গানটা করেছে ওদের। এবং এত খেটেছে যে আমি খুব কম মানুষকে এত খাটতে দেখেছি, সেই জন্য আই উইশ হিম অল দ্য বেস্ট।